যদি আপনার হাতে থাকা আইফোনের স্টোরেজ ফুল হয়ে যায় তাহলে কিভাবে আপনি খালি করবেন আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো। আমি দেখাবো হচ্ছে আইফোন 15 প্রো দিয়ে, ঠিক আছে? সেটা যে কোনো মডেল হলেও কোনো সমস্যা নেই। অনেক সময় আমরা ভিডিও করতে পারি না, স্টোরেজ খালি নেই, ছবি তুলতে গেলে ছবি ওঠে না, ভিডিও করতে গেলে ভিডিও হচ্ছে না, স্টোরেজ ফুল দেখাচ্ছে সব সময়। তো এটা আপনাকে খালি করতে হবে। যদি খালি না করেন তাহলে কখনোই ছবি বা ভিডিও আপনি তুলতে পারবেন না। এটা কিভাবে করবেন চলুন শুরু করা যাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অন্যকে শেয়ার করে দিন। তো প্রথমে আপনি যা করবেন, আপনার আইফোন থেকে আপনি সেটিং এ যাবেন। সেটিং এ যাওয়ার পরে একটু নিচে দেখবেন লেখা আছে জেনারেল নামে একটি অপশন, এখানে একবার টাচ করবেন। এখানে দেখুন যে আইফোন স্টোরেজ, এখানে একবার টাচ করবেন। এখান থেকে দেখুন কতখানি ফাঁকা আছে বা কতখানি ফুল আছে। আমার হচ্ছে 256 জিবি, ঠিক আছে? তো এর মধ্যে আমার ফাঁকা আছে হচ্ছে 4 জিবি ফাঁকা আছে মাত্র। তো আমি আপনাদের একটু দেখাই যে কিভাবে এটাকে খালি করবেন, ঠিক আছে? এখানে ফটো, এবার হচ্ছে অ্যাপস, ডাটা, এই সব কিছু মিলে এটা ভরে গিয়েছে। তো তার জন্য কি করতে হবে, আপনাকে প্রথমে যেতে হবে ফটোজে, এখানে একবার টাচ করে দিবেন। দেওয়ার পরে এখানে যদি ফটো থাকে আপনার বেশি, তাহলে কি করবেন দেখুন, এই যে সিলেক্ট করুন, এখান থেকে সিলেক্ট করবেন একটা করে। সিলেক্ট করার পরে দেখুন নিচে লেখা আছে ডিলিট, এখানে একবার চাপ দিয়ে ডিলিট করে দেবেন। রিসেন্টলি ডিলিট ফর 30 ডেজ, অর্থাৎ এটা এটা যখন আপনি এখানে ডিলিট করে দিবেন তখন 30 দিনের পরে সম্পূর্ণভাবে এটা আপনার ফোন থেকে মুছে যাবে। তো আমরা অনেকে এটা করি। ধরুন আমি ডিলিট করলাম, এটা কিন্তু ডিলিট হয়ে গেল, কিন্তু আসলে কিন্তু ফোন থেকে বের হয়নি, ফোনের মধ্যেই আছে। কই আছে দেখুন, এখানে দেখুন লেখা আছে একটি অপশন এই পাশে, এখানে চাপ দিন। দেওয়ার পর নিচে আসুন। নিচে আসার পরে আপনি দেখতে পাবেন হচ্ছে রিসেন্টলি ডিলিট, এখানে একবার টাচ করে দিবেন। আপনার ফেসটা সাথে পারে, তো আমার ফেসটা দিয়ে দিচ্ছি। এখন দেখুন আমি এখানে যারা ডিলিট করছি সেগুলো এখানে জড়ো হয়ে আছে, এখানে জমা হয়ে আছে, ঠিক আছে? এখান থেকেও মুছে দিতে হবে, নয়তো আমাদের স্টোরেজটা খালি হবে না। এখান থেকে সিলেক্ট করুন, এখান থেকে একটা একটা করে সিলেক্ট করার পরে আপনি সবগুলোকে এখানে দেখুন 3 লাইন আছে, 3 লাইন, এখানে একবার চাপ দিন, ডিলিট করুন, এখানে ডিলিট করে দিন। এটা এখন একেবারে আমার ফোন থেকে মুছে গেল। দ্বিতীয় সেটা হচ্ছে যে আপনার হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন, ঠিক আছে? আপনার হোয়াটসঅ্যাপ আইফোনের, দেখুন হোয়াটসঅ্যাপ ওপেন করবেন। করার পরে আপনি যার সঙ্গে বেশি কথা বলেন, বেশি বেশি ছবি আদান প্রদান করেন, তার প্রোফাইলে প্রবেশ করবেন। দেখুন আমার গ্রুপ এটা, আমি এখানে ঢুকলাম। এখানে দেখুন গ্রুপের উপর একটা চাপ দিন। চাপ দেওয়ার পরে দেখুন লেখা আছে মিডিয়া লিঙ্কস অ্যান্ড, এখানে একবার চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এর ভিতরে দেখবেন যে অনেকগুলো ছবি বা ভিডিও থাকতে পারে, এগুলোকে আপনি মুছে দিতে হবে। দেখুন ডিলিট করুন, সিলেক্ট এখানে, এখান থেকে 1 2 3 4 5 6 এই সবগুলোকে ডিলিট করে দিন, ঠিক আছে? এখান থেকে দেখুন ডিলিট লেখা আছে নিচে, বাস হয়ে গেল। স্টোরেজটা কিন্তু খালি হয়ে গেল। এখন এভাবে আপনি যার যার কাছে বেশি বেশি ভিডিও বা ছবি আদান প্রদান করেন সেখানে গিয়ে যেটা আপনার প্রয়োজন নেই, অপ্রয়োজনীয়, সেটাকে ডিলিট করে দিবেন, ঠিক আছে? এরপর কি করতে হবে, আপনার যেই অ্যাপসগুলো আপনি ব্যবহার করেন না, যে অ্যাপসগুলো আপনি ব্যবহার করেন না অপ্রয়োজনীয়, সেগুলোকে আপনি ডিলিট করে দেবেন আপনার ফোন থেকে। যদি আপনি এই 3টা কাজ করতে পারেন, আপনার ফোন আইফোন একদম ফ্রি হয়ে যাবে বা স্টোরেজটা খালি হয়ে যাবে। তখন আপনি পর্যাপ্ত পরিমাণ ছবি তুলতে পারবেন। তো 4K ভিডিও বা ছবি তুললে কিন্তু স্টোরেজ কিন্তু তাড়াতাড়ি খালি হয়ে যাবে। তো আপনি আজকে এই 3টা জিনিস করুন, দেখবেন যে আপনার স্টোরেজ খালি হয়ে গিয়েছে অনেকটাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অন্যকে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, আবার দেখাবেন নতুন আর একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।